গাজলের বাবুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, নেই উন্নত পরিকাঠামো, নেই পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, যার ফলে চরম সমস্যায় এলাকার সাধারণ মানুষ। তাদেরকে চিকিৎসার জন্য যেতে হচ্ছে দূর দূরান্তের হাসপাতালে, অথচ এই হাসপাতালকে উন্নতিকরণের জন্য এ পর্যন্ত শাসক বিরোধী কোনো শিবিরেরই সেরকম কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। গাজল ব্লকের বাবুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সেই বেহাল দুর্দশার চিত্র দেখুন রূপসী বাংলা মিডিয়ায়। মালদা জেলার গাজল ব্লকের বাবুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শোচনীয় অবস্থা। এই স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে স্থানীয় স্তরে ক্ষোভ দীর্ঘদিনের। সাধারণ মানুষের অভিযোগ অনুযায়ী স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক নেই এবং পরিকাঠামো ভেঙে পড়েছে। বর্তমানে এই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি নিম্নরূপ। এই বাবুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে রয়েছে চিকিৎসক ও পরিষেবার অভাব। মালদা জেলার অনেক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই দীর্ঘকাল ধরে চিকিৎসক নিয়োগ বন্ধ থাকায় সংকটের সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে চিকিৎসকের অনুপস্থিতিতে গ্রুপ ডি কর্মীরা রোগীদের ওষুধ দিচ্ছেন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা বেহাল। ডাক্তার, নার্স ও ওষুধের তীব্র ঘাটতি এবং পরিকাঠামোগত ভঙ্গুর দশা, যেমন অপরিচ্ছন্ন পরিবেশ, ভাঙা বেড ও ছাদ থেকে জল পড়ার মতো সমস্যা। অনেক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নেই এবং গ্রামাঞ্চলে প্রায় 30% এর কম কর্মী নিয়ে কোনো মতে চলছে পরিষেবা। কর্মীর অভাব। রাজ্যের অনেক স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসকের পরিবর্তে মাত্র 30% কর্মী কাজ করছেন, যার ফলে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালগুলো জরাজীর্ণ, আসবাবপত্র ভাঙা এবং রক্ষণাবেক্ষণের অভাবে অগাছায় পরিপূর্ণ হয়ে পড়েছে। এমনকি কেউ কেউ গরু ছাগল বাঁধছে, আবার কেউ নিজের বাড়ির অথবা হার্ডওয়্যারের দোকানের সামগ্রিক দেখা যাচ্ছে হাসপাতাল চত্বরে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ওষুধ না পাওয়ায় রোগীরা বাইরের ফার্মেসি থেকে চড়া দামে ওষুধ কিনছেন। গ্রামীণ এলাকায় অনেক স্বাস্থ্যকেন্দ্র ঠিকমতো কাজ না করায় মানুষ উন্নত চিকিৎসার জন্য দূর দূরান্তের হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। এই বেহাল স্বাস্থ্যকেন্দ্রের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জানান যে স্বাস্থ্য কেন্দ্রটি 1962 সালে স্থাপিত হয়েছিল। এই এলাকায় রয়েছে প্রায় 1 লক্ষেরও বেশি জনসাধারণ এবং এই স্বাস্থ্যকেন্দ্র শুরু হওয়াতে শুধু এই এলাকা না, পার্শ্ববর্তী এলাকা যেমন দেউতলা অঞ্চল, সালাইডাঙ্গা অঞ্চল সহ পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুর থেকেও বেশ কিছু রোগী এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসতেন। কিন্তু 2000 সালের পর থেকে এই স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা নাজেহাল হয়ে যায়। এখন বর্তমানে না আছে ডাক্তার, না আছে কোনো রকমের পরিষেবা। শুধুমাত্র রয়েছে একটি আউটডোর, যেখানে অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক ওষুধগুলো দেয় এবং সেই ওষুধে রোগীদের কোনো কাজই হয় না। তার জন্য আবার তাদেরকে যেতে হয় বড় অন্য কোনো ফার্মেসিতে। স্বাস্থ্য কেন্দ্রটি প্রায় 4 একরের বেশি জায়গা নিয়ে অবস্থিত। রয়েছে পাকা ঘর, সেই ঘরগুলো মেরামত না হওয়ার কারণে ভেঙে পড়ে যাচ্ছে। ছিল রোগীদের জন্য কিছু পর্যাপ্ত বেড, এখন সেই বেডগুলো হাসপাতাল চত্বরে দেখা যায় না। আমরা অনেকেই অনেক জায়গায় অভিযোগও জানিয়েছি, তবুও কোনো রকমের কাজই হয় না বলে জানিয়েছেন তারা। সরকার নিজেই স্বীকার করেছে যে গ্রামীণ ও শহরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা খুবই শোচনীয়, যা অবিলম্বে জরুরি পদক্ষেপ দাবি করে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। হসপিটালটা তো সচল ছিল বহুদিন আগে থেকে, তারপর 1993 সাল থেকে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপর তো বন্ধ হয়ে যাওয়ার পর আমরা চাইছি যে এলাকার প্রাথমিক চিকিৎসাগুলো যেন হয়, বেড সিস্টেম করা হয়। বেড তো এসেছিল, হ্যাঁ, বেড এখন আসছিল, কই চালু তো হয়নি। এখন আমরা কি করে বলবো, আমরা তো জনসাধারণ। তো আমরা চাইছি বেড সিস্টেম করা হোক, এখানে ডাক্তারবাবু পার্মানেন্ট, সিস্টার এখানে পার্মানেন্ট করা হোক। ডাক্তারবাবু তো নেই আজকে, না আজকে ছুটিতে আছে বা অন্য জায়গায় ডিউটিতে আছে, কিন্তু আমরা আউটডোরে পরিষেবা মোটামুটি, আমিও ওষুধ নেই, আউটডোরে পরিষেবা পাই, হোমিও পাই আর অ্যালোপ্যাথি, দুটাই পরিষেবা ভালো পাওয়া যায়। কিন্তু আমরা চাইছি আরও যেন উন্নত হয় গ্রামের লোকের, যেমন বিশেষ করে প্রাথমিক চিকিৎসাগুলো আপনার ওই যে ডেলিভারি পেশেন্টগুলো, আমাদের যে রাস্তা খারাপ এত দূর গাজল নিয়ে যেতে হয়, ওই সাধারণ পরিষেবাগুলো যেন এখানে পাওয়া যায়।
বেড সিস্টেম যেন এখানে ডাক্তারবাবু পার্মানেন্ট থাকে, সিস্টার পার্মানেন্ট থাকে, এটাই আমাদের দাবি জনসাধারণের। আর আউটডোরে মোটামুটি এখন যে নিয়মিত খুলে আর পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্রে তো জলের পরিষেবা সেরকম দেখতে পাচ্ছি না। জলের পরিষেবা আছে, ওদিকে একটা মার্শাল আছে, আর প্রয়োজন হলে যখন চালু হবে হসপিটাল তখন আরও হয়তো একটু উন্নত হবে। তো আমরা সবথেকে বড় দাবি আমাদের যে হসপিটালটা সচল করা হোক। এই বিল্ডিংগুলো সব অকেজ হয়ে গেছে, অচল অবস্থা, ভেঙে পড়বে কখন, এগুলো ভেঙে যদি নতুন করে করা হয়, বেড সিস্টেম করা হয়, এটাই আমাদের দাবি। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।